মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে এখনো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজ টাজ করেছি, স্নান টান করেছি, তারপরে ঠাকুরকে পুজো দিয়েছি। তো এখন এই যে বাবিনকে স্নান করালাম, ওকে এখন ব্রেকফাস্ট দেবো, নিজেও ব্রেকফাস্ট করবো। আর একটু বাজারও করার আছে আজকে, ওর যেহেতু ওর এক্সাম নেই, তো ওই জন্য স্কুলও নেই। কালকে এক্সাম আছে। কালকে কি আছে? আছে, ব্যায়াম আছে। আর ওর চুলটা আমি দেখো স্নান করার পর একটুখানি আঁচড়ে স্পাইকের মতন করে দিয়েছিলাম। বলছে না, এরকম দুষ্টু ছেলেরা করে, ভালো ছেলেরা করে না। আমি তো ভালো ছেলে, আমাকে এরকম কেন করি? আমার একটু ভালো লাগে স্পাইক হেয়ার, বাট ও করতে দিল না। তো যাই, চলো কি ব্রেকফাস্ট বানিয়েছি সকালে তোমাদের সাথে দেখা যায়। তো এই যে সকালে আজকে ব্রেকফাস্টে বানানো হয়েছে যে এখানে ছোলার ডাল, তো এটাও মিস্টার হালদারকে টিফিনে দিয়েছি। আর এখানে বানিয়েছি হচ্ছে যে ঘি দিয়ে ময়দার পরোটা। আর এদিকে আমার রোজকার মতন চাটা তোমার গরম বসিয়ে দিয়েছি। তো এই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। শীতের সময় এরকম ঘুগনি বা ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে বলো সকালের ব্রেকফাস্টে। তো চলো ব্রেকফাস্টটা আমি সার্ভ করে দিই, ছটপট করে ব্রেকফাস্টটা করে নিই। এই জাস্ট বাড়িতে এলাম, গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে একটা কাজ ছিল, সেই কাজটা মিশে আসার সময় একটু বাজারও করে নিচ্ছি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি কী বাজার করেছি। তো এই যে বাজার করেছি হচ্ছে সুরমাই মাছ এখানে, আর নিয়েছি হচ্ছে লাল শাক। কালকে চিনিটা আনতে ভুলে গেছিলাম, চিনি। আর হচ্ছে পাঁপড়, এটা প্যাকেট থেকে, এটা ওজন পাওয়া যায় আমাদের এখানে। তো চলো মাছটা আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে, ওইটাতে নুন হলুদ মাখাবো, চটপট রান্না। তো আজকে আমার রান্না বসাতে এত দেরি হয়ে গেছে, আমার এখনও ভাত ফুটছে, বাট তরকারি, তারপরে শাক ভাজা, বাবিনের জন্য একটুখানি চিকেন আলু দিয়ে ভেজেছি, তো সেটাও হয়ে গেছে। বাইরে কোনো কাজ থাকলে সেটা যদি গুছিয়ে এসে তারপর রান্না বসাতো, দেখবে রান্নাবান্না লেটই হয়ে যায়। আর আমার এমনি ভাতটা আমি সবসময় লাস্টেই বসাই, কেন ভাতটা দেখবে গরম থাকলে মানে অন্য কোনো খাবারের মানে তরকারি টরকারি স্বাদগুলো খুব ভালো লাগে গরম। আর শীতের সময় তখন গরম ভাত বা গরম রুটি হলে তো আরোই ভালো লাগে। ওই জন্য ভাতটা আমি শেষে বসাই। এবার আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, মানে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:30। তো চলো চটপট দেখিয়ে দিই কী কী রান্না করলাম না করলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে জানো তো, জানি না কেন, মানে একটু আগে থেকেই মানে মাথাটা ব্যথা করছে। জানি না, হঠাৎ করে রোদ্দুর থেকে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাবান্না বসিয়েছি গ্যাসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে, সেই জন্যই হয়তো। তো চলো চটপট দেখিয়ে দিই কী আজকে রান্না করলাম। এই যে দেখেছো আমার ভাতটা এখনও ফুটছে, হয়ে এসছে, আর একটুখানি হয়ে গেলেই নামিয়ে দেবো। মানে রান্না করেছি হচ্ছে এই যে সুরমাই মাছের ঝাল, একটু আর কি গ্রেভি রেখেছি, কেন আদার্স আর কিছু করিনি বলে তাই। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, আর এই যে বাবিনের জন্য অল্প করে আর কি চিকেন দিয়ে আলু দিয়ে। বাবিন যেহেতু অন্য কোনো মাছ খায় না, ও শুধু একটা চিংড়ি মাছই খায়, আর আদার্স কোনো মাছ খাবে না। তো ওর জন্য মা আবার ওই ঘরে একটুখানি চিকেন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ফ্রাইড মতন করেছিল, ওটা খেতে ও খুব পছন্দ করে। তো ওটা দিয়েই ও ভাত খাবে আর লাল শাকটা খাবে। তো চলো এই আজকে আমার দুপুরে রান্না বান্না। আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনও? আমার মতন লেটে রান্না বান্না চলছে। আর একটা জিনিস কী বলো তো, আমার একটু লেট হলে অসুবিধা হয় না, কেন মিস্টার হালদার তো অফিস থেকে দেরি করে ফেরে। তো ওনার আসা অবধি আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে আমি আর বাবিন খেয়ে ঘুমিয়ে পড়ি, উনি আসে তারপরে, উনি এসে খাওয়া দাওয়া করে। তো চলো চটপট ভাতটা নামিয়ে ছেলেকে খেতে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছেন, আমি নিজেও রেডি হচ্ছিলাম। তো এবার আমি যেহেতু সন্ধে দেবো, তো তখন বললাম মাম্মা দেখো আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর শাঁখ বাজাচ্ছে ও সন্ধে দিয়ে। চলো শাঁখের আওয়াজটা তোমাদেরকে শোনাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু বুধবার বাবিনের কারাটে ক্লাস থাকে, বাট আমি রেডি হয়েছি, বাট ওর সাথে ক্লাসে যাবো না। তোমরা ভাবছো রেডি হয়েছি বাট কারাটে ক্লাসে যাবো না, কি ব্যাপার? আমি অ্যাকচুয়ালি যাবো হচ্ছে আইব্রো করতে। তো ওর পাপা ওকে নিয়ে যাবে, আমাকে রাস্তায় নামিয়ে দেবে, আমি চলে যাবো পার্লারে, আর বাবা ছেলে চলে যাবে কারাটে ক্লাসে। তো চলো চটপট বেরিয়ে পড়ি। তার পিছনে সার্টিফিকেটের ব্যাগটা রাখবে, তাহলে কি পড়বে না, মানে ব্যাগটা পড়বে না। আমি তো ওই
বাবা আর ছেলে চলে গেল, তো আমাকে এখান থেকে এতটা এখন হেঁটেই যেতে হবে। তো চলো ডিরেক্ট পার্লারে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম পার্লারে। আমার পার্লার মানেই হচ্ছে মুনসাইন, তো চলে এলাম মুনসাইনে। তো তারপরে এই যে আইব্রো টাইব্রো করার পর চলে এলাম বাড়িতে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আইব্রোটা। যেহেতু পার্লারের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেজন্য ভিডিওটা আর করা হয়নি। আর মুনশাইন নিয়ে কি বলবো, খুব ভালো ওখানে, মানে সমস্ত এগুলো। যেহেতু চা খেয়ে বেরোয়নি, সেজন্য বাড়িতে এসে আগে ঝটপট করে একটু চা, চিড়ে ভাজা আর দুটো ব্রেড সেকে নিয়ে খেতে বসে। বেবি বয় চলে এলো কারাটে করে। আমাকে দেখো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আমি রানিং করেছি, তখন কি হয়েছে, কি হয়েছে দেখি দেখি কি হয়েছে এখন তার পায়ে, সেটা দেখাকো। কি হয়েছে? বাবা কি করে কাটলো? ওই আমি দৌড়াচ্ছিলাম, কি সাংঘাতিক। এইদিকে ওইদিকে হলো। ঠিক আছে চলো চলো ফ্রেশ হয়ে নাও যাও। তো ভাবিনি জাস্ট এলো, আর তোমরা দেখতেই পেলো পা একটু ক্র্যাশ মতন হয়ে গেছে। মেবি দৌড়াতে দৌড়াতে ওই আর কি, মানে গ্রাউন্ডের মধ্যে একটু ছোটো ছোটো পাথর ফাথর কিছু একটা থাকে, তো ওগুলোতেই হয়তো স্ক্র্যাচ হয়েছে। তখন হাত পাওকে ধুয়ে দিই, দিয়ে ফ্রেশ ট্রেশ করার একটু ওষুধ লাগাতে হবে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, আর কালকে দেখা হবে। তো গুড নাইট।